কটা রুটি বানাই দিলেন, একটু পানির মশকে পানি নিলেন, রুটি নিয়ে পানি নিয়ে চলে গেলেন। কোথায় যাবেন? কে যেন টানে, কে যেন টানে। এদিকেও যাইতে পারেন, ওদিকেও যাইতে পারেন, কিন্তু যাইতেছেন কোন দিক? আমি আমার নিয়ন্ত্রণে না, কেউ নিয়ে যাচ্ছে। নিতে নিতে হেরা গুহায় নিয়ে বসাইছে 3 মাইল দূরে। ওখানে বসছেন, ওখানে বসে বসে কারে ডাকেন তাও জানেন না, কি চান তাও জানেন না, কিন্তু বলেই যাচ্ছেন কে আছো, কোথায়, দরজা খোলো, জানালা খোলো, দেখা দাও, আমার মনের জ্বালা, আমার মনের অস্থিরতা দূর করে দাও। একটানা 30 দিন 40 দিন একটানা বলেন। একটু সুবহানাল্লাহ বললে তো সমস্যা। এতক্ষণ পর্যন্ত সব গরম বক্তা ছিল, এখন আমি এমনিতেই নরম, তারপরে আবার প্রায় 30 ঘন্টা ঘুমাই না, এ কারণে ঠান্ডাও লাগছে, গলাও বসে গেছে। তো মরার উপরে খাড়ার গাজারে বলে, সব দিক থেকে আর কি বিধ্বস্ত। তো এই জন্য বলতেছি আপনাদেরকে যে আমি তো নরম, আপনারা তো অবশ্যই গরম ছিলেন অনেকক্ষণ পর্যন্ত, আমিও শুনতেছিলাম। একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলাইলাম, এরও কারণ আছে। একদিন রাতে নবীজি ঘুরে ঘুরে দেখতেছিলেন কে কেমনে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো প্রথমে গেছেন আবু বকর সিদ্দিকের বাড়ি। তা আবু বকর সিদ্দিকের বাড়ির কাছে গিয়া দেখেন যে কোনো আওয়াজ আসে না। তো গিয়ে দেয়ালের সাথে কান লাগাইছেন, খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। এখন দেখেন আস্তে আস্তে আওয়াজ আসতেছে, শুনলেন। ওখান থেকে আসছেন হযরত ওমরের বাড়ির উদ্দেশ্যে। হযরত ওমরের বাড়ি কথার কথা ওই রাস্তায়, নবীজি আছেন এখানে, গম গম করে আওয়াজ হইতেছে তাহাজ্জুদের কোরআনে কারীমের তিলাওয়াতের। তো এখন সকালবেলা তো ফজরের নামাজ পড়তে গেছেন 2 বুড়া। বুড়া মানে কি? নবীজির থেকে বয়সে 2 জনই ছোট। আবু বকর নবীজির থেকে বয়সে 2 বছর ছোট ছিলেন, ওমর নবীজির থেকে 12 বছর বয়সে ছোট ছিলেন। আবার অপরদিকে 2 জন নবীজির শ্বশুর, জামাই মিয়ার বয়স বেশি, শ্বশুরদের বয়স কম। না, কি চমৎকার ব্যাপার। তো 2 শ্বশুর নামাজে গেছেন। নামাজে তো যাইতেন, আগের কাতারেই থাকতেন, তার কারণ ওই জান্নাতে আগে সেই যাবে যে নামাজে আগের কাতারে থাকবে। তা আবু বকর সিদ্দিক কি আর পিছনে বসতেন? একদম নবীজির সামনে থাকতেন। 2 জন সামনেই থাকতেন। আর 2 জন এমন ছিলেন নবীজির দিকে চাইয়ে থাকতেন সারাক্ষণ। অন্যদিক নবীজি চোখ উঠাইলে অন্যরা চোখ নামাইতো, এই 2 জন চোখ নামাইতো না, নবীজির চোখে চোখ রাখতো এই 2 জন, আবু বকর ওমর। তো এই 2 নবীজির শ্বশুর নবীজি নামাজের শেষে 2 জনে ডাক দিছেন, এই দিক আসেন। একান্তে বললেন, আবু বকর আপনি তাহাজ্জুদে এত আস্তে পড়েন কেন? তা আবু বকর বলে কি, যারে শোনানো উদ্দেশ্য আরো আস্তে পড়লে উনি শোনে, যারা শুনাইতে চাই আরো আস্তে পড়লে উনি শোনে, খামাখা জোরে পড়ার কি দরকার? ওমর আপনি এত জোরে পড়েন কেন? ওমর কি বলে শোনেন, কি চমৎকার জবাব। ওমর বলে কি, যে ঘুমন্তদেরকে জাগাই, শয়তানরে ভাগাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঘুমন্তদেরকে জাগাইয়ে দেই, শয়তানরে ভাগাইয়ে দেই। তো এখন আমার নবীজি বলেন আসহাবি কান নুজুম, তার মানে আমি চাঁদ, আমার সাহাবীরা তারা। তো আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য। তো আপনি কিসের তুল্য? নবীজিরে বলি, আপনার সাহাবীরা যদি নক্ষত্র তুল্য হয় তা আপনি কি? তো সাহাবীরা বলেন উনি আবার কি? ওনারে দেখলেই মনে হইতো কান্নাহু কিতাতু কামার, মনে হইতো যেন আসমানের পূর্ণিমার চাঁদ জমিনে নাইমে আসছে। আর শুধু তাই না, সাহাবীরা কি বলবে? আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আসমানে যেমন চন্দ্র সূর্য, আল্লাহ পাক এই হৃদয়ের আসমানে আল্লাহ পাক নবীজিকে বইলেই দিছেন ওয়া কামারাম মুনীরা, এ উজ্জ্বল চন্দ্র। আল্লাহই বলছেন কামারে মুনীর, সিরাজে মুনীর। কে বলছেন? আল্লাহ বলছেন। এই মাঝখানে দাঁড়াইস না রে। আবার একজনরে বলছি, সবাই মাথা ঘুরেছে, কি মুশকিল।
মাথা এই দিক থাকবে, মাথা চোখ এই দিকে থাকবে। তো নবীজি চাঁদ, সাহাবীরা তারা। তো নবীজি বলেন আমি চাঁদ, আমার সাহাবীরা তারা। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যার পিছনে দৌড় দিবা তার পিছনে চলেই জান্নাতে পৌঁছে যাবা। এখন প্রশ্ন হলো, আবু বকর পড়ছে আস্তে, ওমর পড়ে জোরে, আমি কি করব? যদি আস্তে আস্তে বলো তুমি আবু বকর, যদি জোরে জোরে বলো তুমি ওমর, এখন আমি কি করব? এই টাইমে কি আস্তে বলবো না জোরে বলবো? আস্তে। বলে সময়টা একটু দেখো তো, সময়টা কেমন? এখানে বান্দর, ওখানে শুয়ার, ওখানে কুত্তা, ওখানে নাস্তিক, ওখানে শয়তান, এই যে ভরা, এইগুলো তো একটু ভাগানোর দরকার। কি দরকার না? তো ভাগাবো কি দিয়া? পিস্তল দিয়া? রিভলভার দিয়া? না, একটু ভালো করে বোঝার চেষ্টা করব। আজ যদি আমরা কওমি অঙ্গনের ওলামা তলাবারা মিলে চেষ্টা করি যে আমরা কিছু হকি স্টিক, কিছু লাঠি ছোটা, কিছু অস্ত্র শস্ত্র আমরাও কি করব, আয়ত্তে আনবো। তা আমরা যদি মেহনত শুরু করি, কথার কথা, আমার না জানি আমার নামে কোন কেস হয়ে যায়। কথার কথা, যদি আমরা শুরু করি না এই সাধনা, তো এই সাধনা শুরু করলে মেহনত করতে করতে 50 বছর যদি মেহনত করি, তাহলে কি বিএনপির ছাত্র দল আর আওয়ামী লীগের মানে ছাত্রলীগ, যুবদল, যুবলীগ, তাদের কাছে যা আছে, আবার তারা মনে করে তাদের কাছে আছে, আমি বলতেছি, আমি বলি না, দেখাই যায়, সবাই দেখে, দেখে তাদের কাছে যা আছে। 50 বছর সাধনা করে কি আমরা ওই পর্যন্ত যাইতে পারবো? যাইতে পারবো না। কিন্তু আমাদের যেটা আছে ও গোড়ার ডিম এর কাছে কিচ্ছু না। আমাদের এটার কাছে ও গোড়ার ডিম এগুলো কিছুই না, কিছুই না, কিছুই না। হজরত হজরত মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না আপনারা? এই কথা শুনতে হবে, কিন্তু কথা বলবো তো আস্তে আস্তে, মনোযোগ রাখতে হবে। আব্দুর রহিম আল মাদানী তো যে চিৎকার, অন্যদিকে তাকানোর কোনো সুযোগ নেই। আমি শুনতেছিলাম শুয়ে শুয়ে, আমারে ঘুমাইতেও দেয়নি, ঘুমাইতেও দেয় নাই। তো এদের তো পাওয়ার আছে, আমি তো আস্তে আস্তে বলবো, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। তো বলতেছিলাম মোল্লা জীবন এক মোল্লা, হায় হায়, মোল্লা জীবন মোল্লা। যে মোল্লা জীবনের উপর খেপে গেছে বাদশাহ শাহজাহান। পুরা রাজ্য তার হাতে, সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে, খেপে গেছে। এখন বলে কি, হে পুলিশ রেডি হও, মোল্লারে গ্রেপ্তার করতে হবে। আবার মুসা আলাইহিস সালামের জন্য যেমন ফিরআউনের ঘরে আল্লাহ লোক রেখে দিছে, এই বাদশাহ শাহজাহানের ঘরে আল্লাহ পাক এই মোল্লা জীবনের জন্য লোক রেখে দিছে। জোরে কয় না সুবহানাল্লাহ? একটু রেখে দিছে। ওনার ছেলে আওরঙ্গজেব মোল্লা জীবনের ছাত্র, মোল্লা জীবনের কাছে পড়ে। কার ছেলে? শাহজাহানের ছেলে, যারে আমরা বাদশাহ আলমগীর বলি। এই বাদশাহ আলমগীর খালি যেমন তেমন বাদশাহ না। এই বাদশাহ আলমগীর 53 বছর বাদশাহ ছিলেন। 53 বছরের মধ্যে একটা পয়সাও রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন নাই। নিজে হাতে কোরআন শরীফ লিখতেন, ওই কোরআন শরীফ বিক্রি করে ওই পয়সা দিয়ে সংসার চালাইতেন। এই বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি। তো মোল্লা জীবনের ছাত্র যখন শুনছে যে আব্বা গ্রেফতার করবে, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। এক লোক দৌড়ে এসে বলে, ফিরআউন স্বভাব নিয়ে বসছে, আপনারে হত্যা করার চক্রান্ত করতেছে, ফাখরুজ, আপনি বের হয়ে যান। মূসা আলাইহিস সালামকে এসে যেমন বলছিল, আওরঙ্গজেব দৌড়ে এসে বলে, উস্তাদজি উস্তাদজি, কি আব্বা পুলিশ রেডি করছে, আপনারা গ্রেফতার করবে। এগুলো সব মরা বসে রয়েছে চুপচাপ করে, যে আব্বা পুলিশ রেডি করছে আপনারা গ্রেফতার করার জন্য। তো মোল্লা জীবন মনে করছে বলার পর একটু উস্তাদ একটু মুখ টুক অন্যরকম হয়ে যাবে, একদম নির্লিপ্ত ভাবে বললেন, ও খাদেম, জি হজরত, মেরে লিয়ে উজুকে পানি লিয়া যা, আমার জন্য ওজুর পানি নিয়ে আয়, ওজুর পানি নিয়ে আয়। যখন ওজুর পানি আনাইছে, ওজু করা শুরু করছে, আওরঙ্গজেব দৌড় দিছে। দৌড় দিয়ে গিয়ে বলে, আব্বা আব্বা সর্বনাশ। কি? উস্তাদজি অস্ত্র ধার দিতেছে। আওরঙ্গজেব গিয়ে বলতেছে কি, উস্তাদজি অস্ত্র ধার দিতেছে। ওই ইসলামের ইতিহাসই নবীজি বলেন, আল উযু সিলাহুল মুমিন, ওযু মুমিনের হাতিয়ার। এটা কোনো গাল গল্প না, ওযু মুমিনের হাতিয়ার। তো উস্তাদ যে অস্ত্র ধার দিতেছে,
তুই কি বলিস? উস্তাদ জি ওজুর পানি আনাইছে, ওজু শুরু করছে, ওজু কইরা যায় নামাজে নামাজ 2 রাকাত পড়া আল্লাহর কদমে সিজদা দিয়ে যদি মালিকরে ডাক দেয় না আব্বা, বলতেছে আওরঙ্গজেব, যদি মালিকরে ডাক দেয় তাহলে কিন্তু আপনার রাজ্য তছনছ হয়ে যাবে। গুরু হে আমলদার খলওয়াত নশি কদম হায় খাকি দমে আতুশি বা এক নারা কো হে সে জাবর কানন বা এক নালা মুলকে বাহাম্বর জানান। কাব্বা সাবধান হয়ে যান, আমার উস্তাদ জি ওযু করছেন, ওযু করে যদি সিজদায় পড়ে যায় আপনার রাজ্য তছনছ হয়ে যাবে। শাহজাহান বলে, এ পুলিশ থাম, বলবেন না আল্লাহু আকবার। এখন আমরা কয়টা অস্ত্র জোগাড় করতে যাব? আমাদের তো অস্ত্রের কারখানা আছে, বলবেন না আল্লাহু আকবার। আমাদের অস্ত্রের কি আছে? কারখানা আছে। ওরা মনে করে আমাদের পিস্তল সংগ্রহ করার দরকার। আমাদের রুহানি আব্বা হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় ফকিহুন নফস, কুতবুল এরশাদ, ওনার জুবান দিয়া সত্য ছাড়া মিথ্যা কথা বের হইতো না। উনি যা বলতেন এইটাই শরীয়তের ফয়সালা হইতো। এবং একদিন রাত্রে স্বপ্নে দেখেন নবীজি এক মসজিদে হাজির, উনিও সেই মসজিদে উপস্থিত। তো লোকজন মাসআলা জিজ্ঞেস করতে আসছে, আল্লাহর হাবিব বলতেছেন আমারে না, তোমরা মাসআলা রশিদ আহমদকে জিজ্ঞেস করো। রশিদ আহমদ গঙ্গুহিকে মাসআলা জিজ্ঞেস করতেছে, আর রশিদ আহমদ গঙ্গুহি মাসআলার জবাব দিচ্ছেন, নবীজি শুনতেছেন। 100 মাসআলায় ফতোয়া দেওয়ার পরে নবীজি বললেন, রশিদ আহমদ তোমারে কে আবার মুফতির সার্টিফিকেট দিবে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে মুফতির সার্টিফিকেট দিয়ে দিলাম, যাও, তোমাকে মুফতির সার্টিফিকেট আমি দিয়ে দিলাম। এই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওনার নামে মামলা হয়েছে যে ওনার কাছে অস্ত্রের কারখানা আছে, ওনার কি অস্ত্রের কারখানা আছে। তো যখন মামলা হয়েছে, এই ভালো করে শুনেন ওলামা একরাম তলাবায়ে আজিজ, আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে বলবো যে আমরা কারা। উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। মামলা উঠছে আদালতে। ওনার উকিল বলছে, হুজুর একটু কায়দা করে কথা বললেন। উনি বললেন, আমার তোর উকিলগিরির দরকার নাই, যা, তুই উকিল, আমার কোনো উকিল লাগবে না। বিচারক জিজ্ঞেস করে, হযরত আপনার উকিলকে? আমার উকিল আমি। বলেন আপনার কি জিজ্ঞাসা করার দরকার? আপনার কাছে বলে অস্ত্রের কারখানা আছে? কাহা আছে? আলহামদুলিল্লাহ আছে। বলেন না আল্লাহু আকবার। অস্ত্রের কারখানা আছে, বলে অস্ত্রের কারখানা আছে, তাহলে আমি তদন্ত বাহিনী পাঠাবো। তা তদন্ত বাহিনী পাঠানোর দরকার নেই তো, আমার সাথেই আছে। জোরে আল্লাহু আকবার বলতেছে না এখনো? আমার সাথেই আছে। কোথায়? পকেট থেকে তসবিহ বের করছেন, তসবিহ বের করে আঙ্গুলে তসবিহ ঝুলাইছেন। এই যে আমার অস্ত্রের কারখানা। আমার নিজের দরকার নেই তো, আমার মালিকের ওখানে অস্ত্রের কোনো অভাব নাই। যখন দরকার পড়ে তসবিহ হাতে নেই, রব্বুল আলামিনকে ডাক দেই, যা দরকার আল্লাহ পাক পাঠাইয়া দেয়। তুই আমার কারখানা কেমনে বন্ধ করবি? রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। তো বলতেছিলাম যে আমাদের সিস্টেমটা এই সবসময় মালিকের সাথে লিঙ্ক, তো পাওয়ারের কোনো অভাব নেই। মালিকের সাথে কানেকশন ছুটে যায়, পাওয়ারলেস হয়ে যায়। এই ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিছি। আমার নবীজির কোনো অস্ত্রের কারখানা ছিল না? ছিল? কথা বলে না। ছিল কোনো অস্ত্রের কারখানা? ছিল। বদর যুদ্ধে গেছেন, মাত্র 2টা ঘোড়া, 8 খান তরবারি, 70টা উট, গায়ে কারো লৌহ বর্ম, মাথায় কোনো শিরস্ত্রাণ নাই। কাফেরদের সকলের মাথায় শিরস্ত্রাণ, সকলের গায়ে লোহার পোশাক। এই অবস্থায় ওরা সব অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর এরা সব ভাঙ্গা চোরা, পেটেও ভালো খাবার টাবার কিচ্ছু নাই। গেছেন ময়দানে, গিয়ে দেখেন ওরা উঁচু জায়গায় শক্ত মাটিতে তাবু তুবু গাইড়া প্রস্তুত হয়ে আসে। সাহাবীরা গেছেন, বালি উড়ে। এমন সময় সবকিছু প্রতিকূল, হাওয়া মুখালিফ, গুল বেওয়াফা, লালা দে রং।
সবকিছুই মনে হয় উল্টা, কিছুই পক্ষে না, কিন্তু কি চমৎকার। নবীজি দোয়া করলেন, বৃষ্টি হইল, বৃষ্টি হয়েছে, এখন বালি মাটি জমে গেছে, উপরের শক্ত মাটি কি হয়ে গেছে, কাদা হয়ে গেছে। এখন ওরা আসার ফসার খায়, আর এখানে তাবু তুবু ঠিক মতো গাড়ে। একটু একটু করে দেখেন, একটু একটু করে দেখেন, এখন পক্ষে চলে আসছে কে? আল্লাহ পক্ষে চলে আসছে। এখন এটাও কি পক্ষে আসে। এখন যুদ্ধ শুরু হবে সকালে, অস্ত্র তো দরকার, অস্ত্র কোত্থেকে ব্যবস্থা করা যায়। সাহাবীদেরকে বললেন, আমার একটা ঝুপড়ি বানাই দাও। এই ঝুপড়িকে আরবিতে বলা হয় আরিশ। যারা বদরে গেছেন তারা দেখছেন, ওখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে আরিশ। ওই জায়গার উপর একটা মসজিদ করা হয়েছে, মসজিদে আরিশ। এই আরিশ ঝুপড়ি, ওই ঝুপড়ি বানানো হয়েছে। নবীজি বললেন, তোমরা সব চলে যাও, আমার ঝুপড়িতে যাবার দাও। ঝুপড়িতে ঢুকছেন, নামাজ কালাম যা পড়ার পড়ছেন, পড়া মালিকের সাথে গল্প করতেছেন। আল্লাহ আল্লাহ, তুমি দেখছো দিনকে খতম করার জন্য, ইসলামকে শেষ করার জন্য, কোরআনের বাতি নিভানোর জন্য চতুর্দিক থেকে ওরা সব ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র অবস্থায় আসছে। আমাদেরকে নির্মূল করার উদ্দেশ্য তো আমাদের আর কোনো দোষ না, আমরা খালি তোমার নাম নেই কর না। আল্লাহু আকবার। আপনি কি বলতেছেন আমাদের দোষ কি? আমাদের দোষ তো একটাই, আমরা কেন তোমার নাম নেই? আমাদের দোষ তো একটাই, আমি কেন তোমার সিজদা দেই? আমার সাহাবীরা কেন তোমাকে সিজদা দেয়? আমরা কেন ওদের দেব দেবীরে মানি না? আমরা কেন মূর্তি মানি না? আমরা কেন ভাস্কর্য মানি না? এই যে না মানি না, এই কারণেই তো ওরা আমাদের উপর খেপা। ও মালিক, তুমি দেখো তো চাইয়া, ওরা সব সাইজা গুইজে আইছে, ওদের সকলের কাছে সব, আমাদের কাছে কিচ্ছু নাই। মালিক, তুমি যদি চাও তো এই মাইরে ফেলাও। আল্লাহরে বলতেছেন, মাইরে ফেলাও। এরপরে কি কয় শোনেন, ভালো করে মনে রেখো, ওরা মরলে তোমার কেউ সিজদা দিবে না। কারে বলতেছেন? আল্লাহরে বলতেছেন। এগুলো মরে গেলে কেউ তোমার সিজদা দিবে না। তুমি তোমার সিজদা দুনিয়াতে জিন্দা রাখতে চাও কি চাও না? তোমার কালামের নূর রাখবা কি রাখবা না, ফয়সালা ভার তোমার উপরে দিলাম। আল্লাহ, এই যে ঝগড়া করতেছেন, দোয়া করতেছিলেন বৈশা সিনার নিচে হাত, এরপরে দোয়া করতে করতে হাত উপরে উঠতেছে, উপরে উঠতে হাত উপরে উঠছে, চাদর মুবারক পড়ে গেছে, বগল মুবারক দেখা যায়। মেরে মোহতারম ভাইও দোয়া করতে করতে এক পর্যায়ে দাঁড়াই গেছেন। দাঁড়াইয়ে মনে হয় যেন আরশে আজিমের খুঁটি ধরে ঝুলতে আরম্ভ করে দিয়েছেন। দোয়া করতেছে, ভোর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক পিছন থেকে গেছে, গিয়ে জড়াই ধরে বলতেছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, যথেষ্ট হয়ে গেছে। কাফাকা মুনাশাদাতুকা রব্বাক, আপনার রব্বের সাথে আপনার আর ঝগড়া করা লাগবে না, যথেষ্ট হয়ে গেছে। এই যখন বলছেন, নবীজি চোখের পানি মুছে বের হয়ে একমাত্র নবীজির গায়ে লৌহবর্ম ছিল, শুধু নবীজির গায়ে, আর কারো গায়ে ছিল না। এবার বের হয়েছেন, গোশতগুলো টকবক করে ফুটতেছে, উত্তেজনায় গোশতগুলো থলথল করতেছে। নবীজি ভিতর থেকে বের হয়ে বলতেছেন, সাইয়ুহজামুল জামু, তাড়াতাড়ি ওরা হারবে। কেন? অস্ত্র রেডি হয়ে গেছে। কি হয়ে গেছে? অস্ত্র রেডি হয়ে গেছে, সৈন্যবাহিনী প্রস্তুত হয়ে গেছে, সবকিছু আমার প্রস্তুত, আর কোনো সমস্যা নাই। আমার দরকার ছিল মালিকের সাথে লিঙ্ক কায়েম করা, রব্বুল আলামিনকে সাথে নেওয়া, নিয়ে নিছি। এবার আমি কারো কোনো পরোয়া করি না। সাইয়ুহজামুল জামউ, অচিরেই ওরা প্রস্তুত হবে, ওই ওয়াল্লুনাদ দুবুর, পিঠ পিছনের দিকে দিয়ে পালাবে। চল তোরা আমি দেখাই দেই। এবার ময়দানে লাঠি হাতে বলতেছেন, হাদা মাসরাউ আবি জাহাল, হাদা মাসরাউ উমাইয়া, একটা একটা করে কে কোনখানে মরবে জায়গা দেখাইতেছেন। শেষ পর্যন্ত নবীজি যা দেখাইছেন তাই হয়েছে, তো অস্ত্র এখন মাঠে তো কিছু নিয়ে নামতে হয়। আমি আপনাদেরকে বলি, মাঠে তো কিছু নিয়ে নামতে হয়। কি নিয়ে নামবো? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি তো নাই, কি করবো? খেজুরের ডাল চোখে দেখো না। নবীজি বলতেছেন, কোথায় তরবারি, কোথায় তীর? আর নবীজি বলতেছেন, খেজুরের ডাল নাও। খেজুরের ডাল দিয়ে তো মিসওয়াক করে, খেজুরের ডাল দিয়ে কি করে? মিসওয়াক করে। নাও খেজুরের ডাল ভাঙ্গো, হাতে নাও। খেজুরের ডাল হাতে নিছে, ময়দানে নামছে, যুদ্ধ শুরু হয়। পরে সাহাবীরা বলতেছেন, হায় রে কারবার, খেজুরের ডাল দিয়ে এরকম বাড়ি মারতে যাই, গলার কাছেও যায় না, তার আগে দেখি কল্লা জমিনে পড়ে যায়। আচ্ছা,
যুদ্ধ চলতেছে চলতেছে, কি চমৎকার দৃশ্য। হ্যাঁ, যুদ্ধ চলতেছে চলতেছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়াই রয়েছেন। কয়েক তাকাই দেখি ডান পাশে পিচ্চি, 11-12 বছর বয়স হবে। বাম দিকে তাকাই দেখি পিচ্চি, ওরকম 12-13 বয়স হবে। তো এই দুইটা দেখে মনে মনে বললাম, লাউ কুনতু বাইনা আজলা মিনহুমা। সবাই খালি মনে মনে বলে স্বাস্থ্য ভালো হওয়ার দরকার, উচ্চ লম্বা হওয়া দরকার, পেটা শরীর হওয়ার দরকার। আরে ওগুলো দরকার না, মালিকের সাথে লিঙ্ক দরকার। আলী তো খাটো ছিল কিন্তু মালিকের সাথে লিঙ্ক ছিল। পিচ্চি দুইটা তো পিচ্চি ছিল, বয়স কম ছিল কিন্তু মালিকের সাথে লিঙ্ক ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, দুই পাশে দুইজনকে দেখি পিচ্চি পিচ্চি, মনে মনে বললাম যদি একটু সুস্বাস্থ্যের অধিকারী দুইটা জওয়ান আমার দুই পাশে থাকতো কতই না ভালো হইতো। এই চিন্তা করতে না করতে ডান পাশ থেকে আমার চিমটি দিছে। চিমটি দিয়ে কয় আম্মি আম্মি, চাচ্চু চাচ্চু। বললাম কি বাতিজা? আবু জেহেল কোনটারে চাচ্চু? আবু জেহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বললাম ওমা তাসনাউ বিআবি জাহাল, তুই আবু জেহেল দিয়ে কি করবি? ও বলে কি, আমি আমার মামুনির কাছে শুনছি, আম্মুর কাছে শুনছি, ও নাকি নবীজির খুব কষ্ট দিত। ও নাকি নবীজিরে খুব কষ্ট দিত। নবীজি নাকি সিজদায় গেছেন আর ও উকবা ইবনে আবি মুআইয়াদকে দিয়ে আইনা উটের উঝুড়ি গোবর নবীজির পিঠের উপরে রেখে দিছিল। এই খবিস বলে সেই খবিস। আমি শুনছি আমার মামুনির কাছে ও ওই কুত্তার কথা। চাচ্চু আমি সিদ্ধান্ত নিছি আমার খালি একবার ওরে দেখা দরকার। আশেকে রসুল কাকে বলে, ইশক কাকে বলে? হ্যাঁ, আমার শুধু ওরে একবার দেখা দরকার। যদি একবার ওরে দেখি, চাচ্চু আপনার কাছে ওয়াদা করতেছি, আল্লাহ, ছেলের কথা, বাচ্চার কথা, আল্লাহ লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না। আল্লাহর কসম, ওর পিছনে আমি ছুটবো, হয় ও মরবে নয় আমি মরবো। কই পিচ্চির কথা শেষ হইতে না হইতে, ডান পাশের জনের কথা শেষ হইতে না হইতে, বাম দিক থেকে চিমটি, আম্মি আম্মি। বললাম কি কি বাতিজা কি? কই আবু জেহেল কোনটা? তুই কি করবি? ও যা বললো ও তাই বললো। কাকতালীয় ব্যাপার, দুইজনের কথা শেষ হইতে না হইতে দেখি ওই যে আবু জেহেলরে দেখা যায়। আল্লাহ বলে, দেখ ইসলামের সবচেয়ে বড় দুশমন, পুরো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় দুশমন। নবী যেমন নবীদের সর্দার, আবু জেহেল ফিরাউনদের সর্দার। এই জন্য মুসা আলাইহিস ইসলামের ফিরাউন মরার সময় কয় কি, যখন ডুবিয়ে যেতেছে, ডুবার সময় বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল। বনি ইসরাইলের রব্বের উপরে ঈমান আনলাম, মরার সময় বলছে। আর আমাদের আবু জেহেল ফিরাউন কি, যখন ওই কোপ দিছে পড়ে রইছে, আমার তরবারির কোপ খেয়ে পড়ে রইছে, তো পড়ে রইছে। এই সময় মানে আলহামদুলিল্লাহ আমাদের নানুপুর ঢুকতেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের ওলামায়ে কেরামের মধ্যে এবং আমাদের ভাইকে জিম্মাদারি দেওয়া হয়েছিল বলার হজরতের গাড়ি কাটকে গেছে সঠিকভাবে, খুব কঠিন জ্যাম হয়েছে। আমাদের কয়েকটা মোটরসাইকেল নিয়ে একটু হজরত রিসিভ করে নিয়ে আসলে ভালো হবে। যে সমস্ত ওলামায়ে কেরামের মোটরসাইকেল আছে একটু মসজিদের সামনে আসলে ভালো হয়, হজরতকে একটু আমরা নিয়ে আসি। তো আমাদের নবীর ফিরাউন কেমন দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে দেখে কিরে মোর সেনা পাইছে আছে, এখন নাড়াচাড়া দিয়ে গেছে যে এখনো ধরে প্রাণ আছে, ধরে প্রাণ আছে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে বুকের উপরে বসছেন। এখন বলে কি শোনেন, রে মারার আগে তোর বুকে উঠতে পারিস নি, মারার আগে তোর উঠতে পারিস নি। এরপরে কি আব্দুল্লাহ আমার দুঃখ, আমারে যদি তোরা মারতি, আমারে মারলো কিসান। দেখেন ফালাও গায়ের আক্কারিন কাতালানি, ওই মদিনার আনসাররা তো কৃষিজীবী, তো ওই পিচ্চিরা তো আনসার। ফালাও গায়ের আক্কারিন কাতালানি, যদি এই কামলা কিসান না হইয়া অন্য কেউ মারতো রে, তাহলে মনে এত দুঃখ থাকতো না। 2 3 নম্বর, যখন কল্লা কাটতে যাবে এ সময় কয় কি, এ আব্দুল্লাহ আমার কল্লাটা একটু বড় করে কাটিস, যাতে মানুষে দেখে বুঝে সর্দারের মাথা এত বড়। এরে মারার জন্য আল্লাহ পাক বরাদ্দ করছেন কারে? পিচ্ছি পিচ্ছি দুটারে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওদের কথা শেষ হইতে না হইতেই দেখি ওই যে দেখা যায়। তো বললাম যে ওই যে তোমাদের কাঙ্ক্ষিত ধন, এই যে সেই বুজুর্গ দেহ এই যাইছে। বলার সাথে সাথে এই দুইটা পিচ্ছি বাস পাখি যেমন উড়াল দেয়, কি কুদরতের খেলা, আমার কাছে মনে হইলো যেন দুইটা বাস পাখি উড়াল দিয়ে গেল।
উড়াল দিয়ে গিয়া পিচ্ছি পিচ্ছি তো আবু জাহেলের চোখ তো উপরের দিকে, নিচের দিকে তো দেখার কোনো সুযোগ নেই তার। হ্যাঁ, তো উপরের দিকে তাকাইতেছে। একজন গিয়ে ঘোড়ার সামনের ঠ্যাঙ্গে খুব মারছে, ঘোড়া গেছে বুড়া। আর একজন মারছে গলার মধ্যে খুব, গেছে গলা কাইটা। আবু জেহেলের ছেলে ইকরিমা পাশে বডিগার্ডের মতো ছিল, ও দিছে এক ছেলের কোপ, তো কোপ দিছে, হাত কাইটে গেছে। ওর দিকে তার খেয়াল নাই, তার মনে মহাতৃপ্তি যে নবীজিরে গিয়ে বলবো যে আবু জেহেলরে মারছি, আর নবীজি একটা মুস্কি হাসি দিবেন, ওই হাসি দেখবো, ওই হাসি দেখবো। দুইজন দৌড় দিছে, হাত ঝুলতেছে। তো গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কত কতাল তো আবা জাহাল। আর একটা কয় তুই না, আমি মারছি। ও বলে তুই না, আমি মারছি। দুজনের মধ্যে ঝগড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন তোমাদের তরবারি আমার একটু দেখাও। তরবারি দেখছে, তরবারি চেক করে দেখেন একটা ঘোড়ার রক্ত, একটা মানুষের রক্ত। তো নবীজি মনে মনে চিন্তা করছেন যে বলবেন যে তুমি ঘোড়া মারছো, তুমি আবু জেহেলরে মারছো। হঠাৎ করে উপরের থেকে মেসেজ আসে, দোস্ত বইলো না, কথা বইলো না। কি বলবো? আমি মালিকের কাছে ফয়সালা হয়ে গেছে, এই দুইটা আশেকের রসুল দুইজনই আবু জেহেলের হত্যাকারী, ওখানে লেখা হয়ে গেছে। এবার নবীজির জুবান দিয়ে ঘোষণা হয় কেলাকুমা কাতালাহু, হ্যাঁ দাদুরা তোমরা দুইজনই মারছো, তোমরা দুইজনই মারছো। তবে তুমি গনিমতের মাল পাবা, তুমি পাবা না। তার মানে ফয়সালা হয়ে গেছে, একজন শহীদ হবে, একজন গাজী হবে। তো ওরা কিসের গনিমত টনিমত, ওরা দিছে দৌড়, ওদের দরকার নবীজির মুস্কি হাসি দেখে ফেলছে। এবার দৌড় দিছে। তো একজনের হাত খালি ঝোলে, ও ইসলাম দিন কেমনে আইছে, হাত ঝোলে। হাতটা তো খুব ঝামেলা করতেছে, না এই হাত রাখবো না। হাত এরকম নিচে রাখছে, নিচে রেখে হাতের উপরে পা রাখছে, পা রেখে মাথা উপরের দিকে টান মারছে। হাত কান ছিঁড়ে জমিনে পড়ে গেছে, হাত ছিঁড়ে জমিনে পড়ে গেছে। তো এই বলতে চাচ্ছিলাম কি, অস্ত্র শস্ত্রের ব্যবস্থা হয়েছে। আচ্ছা, যুদ্ধ শেষ, যুদ্ধের শেষে গনিমতের মাল মেলা পাইছে। তো গনিমতের মালটাল নিয়ে বিজয়ীর বেশে ফিরে দেখেছেন। এবার আল্লাহ ডাক দিছেন, মাহবুব জি মালিক, চমৎকার যুদ্ধ করলা তাই না? জি আল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাঝখানে কিন্তু মেলা কথা ছেড়ে দিছে। ময়দানে যখন যাবেন আল্লাহ সাথে কিছু দিবা না? 1000 দিই। আল্লাহ দেও না একটু বাড়াইয়া, কেন ওতে 3000 না, আর একটু দেও না বাড়াইয়া, আচ্ছা 5000 দিলাম। 5000 নিয়ে আসছে, 5000 নিয়ে এসছেন। কিন্তু পরে যুদ্ধের শেষ, এখন আল্লাহ কথা বলতেছে, দোস্ত যুদ্ধ তো চমৎকার করলা। জি মালিক আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সাহায্যে তোমার মদদে করছি। রব্বুল আলামিন বলেন জানো নি যুদ্ধটা কেমনে হইলো? কেমনে হইলো? তোমারে বালি মারতে বলছিলাম না? হ্যাঁ। তুমি দেখছিলা নি বালি মারার পরে সবাই চোখ ডলে, তো তোমার হাতের বালি সবার চোখে গেল কেমনে? তুমি একটু চিন্তা করলা না? কেমনে গেল? তোমার হাতের থেকে আমি নিয়ে নিছিলাম। আল্লাহ গল্প করতেছে, কোরআনে কারিমের আয়াত, তোমার হাত থেকে আমি নিয়ে নিছিলাম। আচ্ছা বলে এরপরে দেখো নাই খেজুরের ডাল দিয়ে কোপ মারে, গলার কাছেও যায় না, তার আগেই কল্লা জমিনে গড়াগড়ি খায়। হ্যাঁ দেখছি। কইটা কেমনে হয়েছে জানো? কেমনে হয়েছে? কফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তোমরা মারো নাই, আমি মারছি। বালি তুমি মারো নাই, আমি মারছি। সুবহানাল্লাহ। এরপরে কয় আল্লাহ কেমনে কেমনে? ওই যে তোমার যে বলছিলাম যে 1000, 3000, 5000 এগুলো সব এমনি তোমার সান্ত্বনার জন্য। আসল ঘটনা কি জানো? আসল ঘটনা কি? আমার মাহবুব আক্রান্ত, আমার দিন আক্রান্ত, আমার কোরআন আক্রান্ত। ওরা চায় আমার কালামের আলো ভেঙে দিবে। আমি আল্লাহ আমার মাহবুব রে আর মাহবুবের কলিজার টুকরাগুলো রে ময়দানে সাইডে দিয়া আমি দূরে থাকবো। তা কেমনে হয়? আমি আল্লাহ নিজেও ময়দানে নেমে হাজির হয়ে গেছিলাম তোমাদের এসে গেছিলাম। আমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। করনে ওয়ালা আমি আল্লাহ। তো বলতেছিলাম কি যে আমাদের শক্তির উৎস হলেন কে? আল্লাহ। শক্তির উৎস কে? মালিকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, কিসের শাহরিয়ার কবির, এগুলো তো খামাখা, এগুলো কোনো হিসেবের জিনিসই না। যেখানে মোগল সম্রাট মোল্লা জীবনের কাছে মাথা নত করে,
যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি এক ব্যক্তির কাছে পৃথ্বীরাজ মাথা নত করে আবার তোমার এসে যায়। এজন্য এই শেরটা মাঝে মাঝে আমি পড়ি, আবার কেউ রাগ করেন না। রাহ গায়া রুসমে আদা रूह बेलाली न रही फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। আজানের রুসম আছে কিন্তু বেলালের ইখলাস নাই, হুঙ্কার আছে কিন্তু পাওয়ার নাই। আজ আমরা পাওয়ারলেস হয়ে গেছি। তাই বলি যে আজ আমাদের দরকার কি পাওয়ার সংগ্রহ করা। ও ভাই, আমি ইতিহাস বলতেছিলাম, ইসলামের ইতিহাস। আমার নবীজি কান্দা কান্দা দরওয়াজা খুলছেন। মৌলানা রিয়াজের কান্না দেখে বলতেছিলাম, মৌলানা রিয়াজ কাঁদতেছিল। এই আমি তার নামই দিছি কালামানিক, একদম কালা, আর ভিতরটা যে এত সাদা, উপরে চামড়া কালা কিন্তু ভিতরটা যে কি পরিমাণ সাদা তার। হজে গেছি, হজের সফরে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য মসজিদে নববীতে দেখি রিয়াজুল জান্নাহ একটু আগে ঢোকা যায় কিনা, তো গেছি, গিয়ে দেখি কালামানিক আগের থেকে গিয়ে জায়গা দখল করা। সেও মানে তার মনে হয় কোনো ঘুম নাই, রোজা পাকের পাশে ঘুরে বেড়াইতেছে এবং পাগলের মতো ওখানে ঘুরে বেড়ায়। এই ছোট মানুষ এই অজব পাড়া গায়ে এত আলেম ওলামাদের মিলন মেলা মিলানো, এটা অবিশ্বাস্য ব্যাপার। এটা কেবলমাত্র তার চোখের পানি, মালিকের সাথে তার লিঙ্ক। এই জন্য আমি বলি যে মৌলানা রিয়াজের হতাশ হওয়ার কিচ্ছু নাই, যেহেতু সে মনে মনে বলে আমি করি না, করেনেওয়ালা আল্লাহ। তার চোখের পানির পুঁজি আছে, ইনশাআল্লাহ সামনে বাড়তেই থাকবে, পিছনের দিকে তাকাইতে হবে না, ইনশাআল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করে দিবে। তো নবীজি কাঁদতেছেন, আল্লাহ এই লক্ষ্য রাখেন, মনোযোগ রাখেন, কাঁদতেছেন, কোথায় তুমি, দেখা দাও। আর আমি যে একটা কথা বলছি, কি চাই তাও জানি না, কার কাছে বলি তাও জানি না, কাকে চাই তাও জানি না। আল্লাহ বলতেছেন, দোস্ত তুমি যে এরকম আইসা খালি বলতেছিলা, তুমি তো তোমার অবস্থাটা তখন কেমন ছিল, অজাদাকা দল্লান, আমি তোমারে পাইলাম পথের সন্ধানে ব্যাকুল, অস্থির। তুমি চাইতেছো, কার কাছে চাও তাও বোঝো না, কি চাও তাও তুমি জানো না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি জানতাই না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, কিন্তু তোমার ভিতরে অস্থিরতা। তুমি চাও চাও চাও, এই যে তোমার অস্থিরতা, এই অস্থিরতা দেখা আমি আল্লাহ দিলাম দরওয়াজা খুইলাম। আল্লাহ দরওয়াজা ওয়ালাকিন জাআলনাহু নূরা, সেই দরওয়াজা খোলার নাম দিবেন কি ওয়ালাকিন জাআলনাহু নূরা। ভালো করে শুনেন, লক্ষ্য কইরা, ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি আল্লাহ তোমার সিনার মধ্যে নূর দান করে দিলাম। যে নূরের দ্বারা মালিকের সাথে কানেকশন হয়, যে নূরের দ্বারা মালিকের সাথে কানেকশন হয়। একটু আগে বলতেছিলেন, এই বুখারী শরীফের হাদিস বলতেছিলেন, মা না বিকারি, মা না বিকারি, আমি পারি না, আমি পারি না, আমি পারি না। একটু পরে বলে কি, আমি যা পারি তা কেউ পারে না, আমি পারি না, আমি পারি না, আমি পারি না। এখন বলতেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেয়া হয়েছে, যত ইলম দেয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমার একাকে দান করে দিয়েছে। খুলছেন দরওয়াজা, কি খুলছেন, খুলে যাত্রা শুরু করছেন। যাত্রা শুরু করছেন, এখন যাত্রা যখন চলে, মৌলানা সামনে চলে আসেন, নানুপুরের হযরত আসেন, নানুপুরের বহুত বড় মুফতি সাহেব আসছেন। ওই চেহারা দেখলেও সব হবে। আমি তো কালা, আমার দেখার মতো কিছুই নাই। এই যে দেখেন, এখন দেখলেই কি পাবেন, দেখেও মজা লাগবে না, না দেখেও মজা লাগবে। নুরানি চেহারা, সুন্দর চেহারা, আর সুন্দরটা তো আসলেই আল্লাহর খুব পছন্দ, তাই না? এজন্য একটা নবীও কালা ছিল না, এক নবীও কি নেই কালা নাই। সব নবী তার যুগের সেরা সুন্দর ছিলেন, সব নবী তার সময়ের মধ্যে সেরা সুন্দর ছিলেন কি নবীরা। তাই বলে কালার আবার খারাপ না, কালা খারাপ হলে তো বেলাল যাবে কোথায়? কালাল যদি খারাপ হয় তাহলে এই যে আমার রিয়াজুল করিম যাবে কোথায়? না, কালা কালা তো এত ভালো, এত ভালো যে নবীজির সাহাবীদের মধ্যে যে কয়টা কালা ছিল, ওই কয়টা নবীজির কলেজার টুকরা ছিল। হ্যাঁ, এক কালা তো ছিল এমন, সুবহানাল্লাহ, নবীজির সাথে এত খাতির, গ্রামের থেকে নিয়ে আসতো কদুর পাতা, কুমড়ার পাতা, পালং শাক, লাউ শাক, এগুলা পুটলা বাইন দেয় না নবীজিকে দিত।
ওই সাহাবীর নাম হলো জাহের পুটলা মাইন্দা এনে দিত। নবীজি বলতেন তুমি বসো, ওইগুলো নিয়ে ঘরে দিতেন। দিয়ে এরপরে ওই যুগের পয়সা, 1 পয়সা 2 পয়সা দিয়ে আলী বা বেলাল ডাক দিয়ে বলতেন এদিকে আয়, এটা দিয়ে বাজারের থেকে কিছু কিনে আন। তো বাজারের থেকে কিছু সাটকি কিনে আনতো, ওইটা পুটলা মাইন্দা নবীজি বলতেন তুমি নিয়ে যাও, তোমার বাচ্চা কাচ্চারে খাওয়াইও। এত খাতির। একদিন হয়েছে কি, ওই লোক বাজারে দাঁড়াইয়া শাক পাতা বিক্রি করতেছে। তো নবীজি পিছন থেকে পাটি পেটিপে গেছেন, হাদিস অনেক লম্বা, বলার সময় নেই। পাটি পেটিপে পিছন দিয়ে গেছেন, গিয়ে বগলের নিচে 2 হাত দিছেন। হ্যাঁ, 2 হাত বগলের নিচে দিয়া এরকম চেঙ্গি দিয়া ঘাড়ের এখানে ধরছে। তা ঘাড়ের এখানে যখন ধরছেন, এ উপরের দিকে চেয়ে রয়েছে। উপরের দিকে চেয়ে বলে মান হাদা আর সিলনি, ও মিয়া তুমি কে, আমারে ছেড়ে দাও। নবীজি ধরছেন, এখন তো ঘাড় ঘুরাইতে পারে না, উপরের দিকে চেয়ে বলে কে রে মিয়া, ছাড়ো তো। এখন চোখের কোনা দিয়ে দেখে, বাহ, এত কালার অন্যরকম দেখা যায়, সুবহানাল্লাহ। এবার বুঝে ফেলছে। এদিকে নবীজি বলে উঠছেন মাই ইস্তারি মিন্নি হাদাল গোলাম, কে কিনবে আমার কাছ থেকে এই গোলামটা। আওয়াজ যখন শুনছে, আর এদিকে নবীজি এইভাবে 2 হাত উঁচু করছেন, গায়ে কোনো গেঞ্জি ছিল না, চাদর উপরে উঠে গেছে, সিনা মোবারক খালি হয়ে গেছে। ও মনে মনে বলে এই সুযোগ কেন মিস করব। এবার দিছে ঢিল দিয়া, পিঠ নবীজির সিনার সঙ্গে মিশিয়ে দিছে, পিঠ সিনার সঙ্গে মিশিয়ে দিছে। মনে মনে বলতেছে মরার পরে কিয়ামতের দিন আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহ বলবেন এই কালু, আল্লাহ তো বলবেন এই কালু তুই কি নিয়ে আইসিস। বলবো চামড়া কালা হইলে কি হবে, পিঠ পরীক্ষা করে দেখো। চামড়া কালা হইলে কি হবে, পিঠ পরীক্ষা করে দেখো। নবীজির বুকের সোয়া, নবীজির সিনার সোয়া আমার পিঠে লেগে রয়েছে। কালা যেগুলো, সেগুলো কি সাংঘাতিক পাওয়ারফুল। এই কালা সুন্দর চলে আসলো, সব গ্যাঞ্জাম মরণা লাগাই দিছে না, যে কালা কত পাওয়ারফুল। বেলাল, নবীজি গেছেন সালিশ বৈঠকে, বুখারী শরীফের হাদিস, সালিশ বৈঠকে গেছেন। নামাজের টাইম হয়ে যাইতেছে, জামাতের সময় দেরি হয়ে যাচ্ছে। বেলাল কয় কি, আবু বকর নামাজ পড়ান। আবু বকর জান ইমামত করেন, না আমি পারবো না। এই যে বলতেছে যায় না, শেষ পর্যন্ত বেলালে হাফসি আবু বকরের ধাক্কা দিয়া নবীজির মেহরাবে দাঁড় করে দিছেন, একামত দিয়ে দিছেন। আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার বলে ইমামত শুরু করে দিছেন। নবীজি আসছেন, নবীজি আসলেই তো মসজিদে ফুকাস পড়তো। নবীজি আসছেন, ফুকাস পড়তো, ফুকাস পড়ছে। ফুকাস পড়ার পর এখন সাহাবীরা এরকম করতেছে, বুঝলেন না কথা, আওয়াজ দিতেছে। এই আওয়াজে আবু বকর এরকম চোখের কোনা দিয়ে তাকাইয়ে দেখে নবীজি এসে গেছেন। এবার আবু বকর পিছনের দিকে আসে, নবীজি বলতেছেন তুমি পড়াও নামাজ, তুমি আর আমি তো একই, সুবহানাল্লাহ। মানে নবী আর সিদ্দিকের মধ্যে বেশ কম হলো 19-20, 15-20 না, 19-20। শুধু সিদ্দিক নবী হয় নাই, বাকি আওসাফে নবুয়ত, নবীর যে গুণাবলী, সিদ্দিকের ঠিক সেই গুণাবলী। তো নবীজি বলেন আরে পড়াও তুমি, নামাজ তুমি পড়াও। আবু বকর 2 হাত উপরের দিকে উঠাইয়া পিছনের দিকে চলে আসে। নবীজি সামনে গেছেন, নামাজের ইমামত করছেন। ইমামতের শেষে বললেন আবু বকর আমি বললাম নামাজ পড়াইতে, তারপরে আপনি কেন চলে আসলেন? আবু বকর জবাব দেয় মা ইয়ামবাগি লি ইবনি আবি কুহাফা আইয়া উম্মাল কওমা ফিহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আবু কুহাফার বেটার সাজে না, নবীজি যেই মুসল্লিদের মধ্যে আছেন ওই মুসল্লিদের ইমামত করা, এজন্য চলে আইছি। ধমক দিছেন তো আবু বকরের দিছেন, বেলাল তুই কেন আবু বকরের সামনে দিলি তা কয় নেই, তা বলেন নাই। তুই আবু বকরের ধাক্কা দিয়ে দিলি কেন, এর কোনো কি ধমক বেলাল দেন নাই। এত লাডলা বেলাল। তো বলছিলাম যে কালারা সব কি আদরের। যাই হোক, কথা তো মেলা দূর চলে গেছে। বলতেছিলাম যে এবার দরওয়াজা খুলছে কি দিয়া, চোখের পানি দিয়া। দিন সামনে বাড়ছে, যখনই কোনো প্রয়োজন চোখের পানি। ওই চোখের পানির উপরে চলছে, আজও পর্যন্ত চলছে। ঠিক যখন দুনিয়ার থেকে দিন বিদায় করার সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র কমপ্লিট, ঠিক তখনও হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানুতুবি রাহিমাহুমুল্লাহ চোখের পানি ফেলছেন।
ওই চোখের পানির উপর ভিত্তি করে ইলহাম হয় মাদ্রাসা কায়েম করো। এই মাদ্রাসার কথা বলেই এখন শেষ করে দিব। মাদ্রাসা কায়েম করো। মাদ্রাসা কায়েম করলেন কোথায়? আসমান সাত জমিন বিছানা। একজন উস্তাদ মোল্লা মাহমুদ, একজন ছাত্র মাহমুদ হাসান, মাহমুদুল হাসান না মাহমুদ হাসান, এই দুইজনকে দিয়ে মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। কিন্তু मैं अकेला चल रहा था जानेबे मंजिल मगर राह रो मिलता रहा काफिला बनता चला। ছিল তো একজন, একজন দুইজন করে মিশতে মিশতে পুরো চত্বর ভরে যায়, মসজিদ ভরে যায়। ভবন দরকার, ভবন দরকার। কেমনে পারা যায়? কাসেম নানুতুবি খালি দোয়া করে, কন্যা আল্লাহু আকবার, কি করে? দোয়া, দোয়া করে। তাও কোথায় গিয়া কিছু টাকা পয়সা ব্যবস্থা হইলে হজে যায়, উমরায় যান। আর গিয়া ওখানে গিয়ে খানায় কাবার দরওয়াজার সামনে দাঁড়াইয়া ভিক্ষুক যেমন হাত পাতে, আইসি তোমার দরওয়াজা। মুলতাজিম গিয়ে মুলতাজিম ধইরা আল্লাহ ভিক্ষা দাও। এরকম ভাবে কয়েক বছর পর্যন্ত আল্লাহ দাও, আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন। ওই চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ কয় তোর চোখের পানি আমার কাছে বড় মজা লাগতেছে, আরো ফেলা, আরো ফেলা। ওই চোখের পানি ফেলতে ফেলতে একদিন মনে মনে কিছু টাকা পয়সার ব্যবস্থা হয়েছে। এক সময় মনে মনে সিদ্ধান্ত নিলেন ভবন বানাবেন। আমার দিকে দেখেন, এই এতটুকু জায়গা, কথার কথা এতটুকু জায়গা সিদ্ধান্ত নিয়েছেন ভবন বানাবেন। এর মধ্যে একদিন সকালবেলা হয়তো শাহ রফিউদ্দিন বলতেছেন, ও এখন মনে পড়ে গেল মৌলানা রিয়াজ কইতেছে আমি মূর্খ মানুষ, জাহেল মানুষ। আরে জাহেল আর মূর্খ আর আলেম আর শিক্ষিত এসব তো না, মালিক কারে কবুল করে ওইটা না দেখতে হয়। দারুল উলুম দেওবন্দের মুহতামিম কে হবে, এর পরিচালনার দায়িত্ব কার উপরে যাবে? মশওয়ারা বসছে যে মুহতামিম কে হবে। কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না। হযরত কাসেম নানুতুবি চোখ বন্ধ করছেন, মুরাকাবায় বসছেন। মুরাকাবার থেকে চোখ তুলে বললেন, রফিউদ্দিন তুমি মুহতামিম। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত আমি তো লেখাপড়া জানি না, এরকম আমি কেমনে করবো? ফয়সালা হয়ে গেছে। এবার সবাই বুঝছে ফয়সালা কোথায় হয়েছে, ফয়সালা হয়ে গেছে। এই শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একদিন সকালে বলতেছেন, হযরত চলেন একটা দৃশ্য দেখবো। কি? বিল্ডিং ছোট বানানো যাবে না, বিল্ডিং বড় বানাইতে হবে। টাকা নাই, পয়সা নাই, বিল্ডিং বড় বানাইতে হবে। বলে কোথায়, কি হয়েছে? চলেন গিয়ে দেখি, আমি এখনো দেখিনি। এবার কাসেম নানুতুবিকে নিয়ে যায়, আরো মুরব্বীদেরকে নিয়ে যায়। গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। লাঠির দাগ কিসের দাগ? কয় যে আজ রাত্রে দো জাহানের বাদশাহ নিজের লাঠি মুবারক নিয়ে আসছেন, আমাকে বলছেন কাসেম কি শুরু করলো, এই বিল্ডিং ছোট বানাইতেছে কেন? সারা দুনিয়ায় এখান থেকে হেদায়েতের নূর যাবে, সারা দুনিয়া এখান থেকে হেদায়েতের নূর বিতরণ হবে। আর এখানে এত ছোট বিল্ডিং এ হয়, বিল্ডিং এর নকশা আমি আইকে দিয়ে যাই। নিজে হাতে নকশা আইকে দিয়ে গেছেন এবং দেখে যে লাঠির দাগ পড়ে রয়েছে। ওই লাঠির দাগের উপরে, এই জন্য ওই বিল্ডিংটা একটু আঁকা বাঁকাও আছে। নবীজির লাঠি যেভাবে যেভাবে ঘুরছে ঠিক ওর উপরে বিল্ডিং বানানো হয়। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এই গুতাগুতি কোথায় করো? পাহাড়ের সাথে বকরি গিয়ে পা গুতায়, দেখছেন নি মাঝে মাঝে? হায় হায় রে। তো আমার উস্তাদ আল্লামা আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাই এক ঘটনার মধ্যে ইমাম দারাকুতনি, সুনানে দারাকুতনি এক হাদিসের কিতাব আছে না, এই সুনানে দারাকুতনি উনি বলছে কি আবু হানিফা জয়ীফুন ফিল হাদিস, আবু হানিফা হাদিসের ব্যাপারে জয়ীফ, এটা আর কি বলছে। अल्लामा अब्दुल हक आज़मी रहमतुल्लाह अलैह बोलें, भाई मैं ये कहना चाहता हूँ कि बकरा को पहाड़ से टकराना ना चाहिए, वो अपने पैर ही को जख्म कर लेता है। बकरीर उचित ना पहाड़ेर संगे गुतागुती करा, ওর নিজের পা ক্ষত বিক্ষত হয়, পাহাড়ের কিচ্ছু হয় না বলে বলতেছেন ইমাম দারকুতনিরে বলবো ইমাম আবু হানিফার সাথে গুতাগুতি করেন না, আপনি ক্ষত বিক্ষত হবেন, ইমাম আবু হানিফার কিচ্ছু হবে না। ঠিক তেমনি ভাবে আমিও বলতে চাই, এ দারুল উলুম দেওবন্দ ওই প্রতিষ্ঠান, এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেগুলো এর নকশা আঁকছেন স্বয়ং নবীজি, যেই প্রতিষ্ঠানের নকশা নবীজি আঁকেন, আর ওই ভবন ওই প্রতিষ্ঠান এর সাথে গুতাগুতি করো তোমরা। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা গুতাগুতি করবে ওদের পা ক্ষত বিক্ষত হবে, ওরা আহত হবে, ওরা ধ্বংস হবে, মাদ্রাসার পশমও ছিঁড়তে পারবে না। যেহেতু এই প্রতিষ্ঠানের লিঙ্ক কার সাথে? আল্লাহ পাকের সাথে। আজীব ব্যাপার হলো যে কয়জন গুতাগুতি করতে আইছে বেহায়ার মতো, সবগুলো এমন ভাবে লাঞ্ছিত হয়েছে এখন আর ওদের মুখই দেখাইতে পারে না। এই ঢাকা মনে করছিলাম তাপস বুঝি একটু শিক্ষিত মেয়র, ওর তো মনে মনে ভাবছিলাম তাপস বুঝি একটু শিক্ষিত মেয়র। এরপরে দেখি এটা একদম চূড়ান্ত পর্যায়ের একটা আবাল। বলো তো বিদেশি বলো, দেশি বলো, বিদেশি বলো, কি ব্যাপার আসছে শুধু মৌলবীদের সাথে গুতাগুতি করতে। মনে করতাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এ বুঝি খুব
উচ্চাঙ্গের বুদ্ধিজীবী বিএনপি যারা উপদেষ্টা বানাইছে সে তো মামুলি জিনিস না, কিন্তু যখনই মৌলবীদের সাথে গুতাগুতি করতে হয়েছে এখন দেখি কি রাম ছাগলও তার নাম দেওয়া যায় না, এর নিচে কিছু থাকলে ওটা দেওয়ার দরকার, এত নিচে নেমে গেছে। যেটা আসে গুতাগুতি করতে ও ক্ষতবিক্ষত হয়ে যায়, সাবধান হয়ে যাক সবাই। সকলকে বলবো একেবারে যে যার যত বড় চেয়ারই হোক, মনে রাখবেন উলামা একরাম কোনো দলের না, উলামা একরাম নবীজির পক্ষ থেকে পুরো উম্মতের অভিভাবক। সুতরাং তারা সকলের জন্য কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী। এই মাদ্রাসাগুলো কি করে? তোমাদের দিন ও ইমানের হিফাজতের মার্কাজ। এই মাদ্রাসাগুলো আছে বলে তোমার ব্যবসা চলতেছে, এই মাদ্রাসাগুলো আছে বলে তোমরা শান্তিতে আসো। নাহলে তোমরা যে আকাম কুকাম করো, সুবহানাল্লাহ, তোমরা যা করো, যে পরিমাণ সুদি কারবার চালাইতেছো, সুদের সর্বনিম্ন গুনাহ হলো গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা। এর পৃষ্ঠপোষকতা যারা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কে? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূল যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এই আবার কেমনে চলাচল করে? কয় দেখো আরশে আজিমে লেখা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। রহমত আর গজব যখন গুতাগুতি হয় তো গজব হাইরা যায়, রহমত জয়ী হয়ে যায়। তোমাদের আমলে গজবটাই না আনতে থাকে। আর এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের মেহনতে যে সব ছাত্র হোক, উস্তাদ হোক, তাদের সাথে সংশ্লিষ্ট যারা, এই যে দেখেন শিকদার সাহেব মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট, মাশাআল্লাহ চেহারা দেখলে মনে হয় সাইকুল হাদিস। কি ব্যাপার? কয় মাদ্রাসার সাথে জুড়ছে, সম্পর্ক হয়েছে, আল্লাহ তাআলা রং ধরাই দেয়। এই যত সুন্দর রং কালার, এই সব কালারের উৎস হলো এই কওমি মাদ্রাসা। তো এই কওমি মাদ্রাসা এইটার থেকে যা হয় ওইটা রহমতটাই না আনে, তোমাদের গুলো গজবটাই না আনে। গজব আর রহমতে গুতাগুতি হয়, আর সে আজিমে লেখা গুতাগুতিতে রহমত বিজয়ী হয়। এই জন্য তোমাদের ব্যবসা আছে, তোমাদের ক্ষমতার চেয়ার আছে, তোমাদের নর্তন কুর্দন আছে। আল্লাহর কসম যদি এইগুলো বন্ধ হয়ে যায়, তোমরা একদম তোমাদের কাণ্ড কারবারে জমিন ধইসা যাবে, ভূমিকম্পে সবকিছু শেষ হয়ে যাবে। আর শুধু আছে এদের বরকতে। যাই হোক, কথা তো অনেক লম্বা হয়ে গেছে। এখন যেটা বলতে চাই পরিশেষ সর্বশেষ, তা হলো যে চোখের পানির উপরে ভিত, সেই চোখের পানি আজকে আবার মওলানা রিয়াজুল করিম ছাড়লো, সাইডে আবার আপনাদের চোখের পানি চাইলো না, আপনাদের চোখের পানি চাইলো। তো চোখের পানিও দিব, সাহাবীরা চোখের পানিও দিছেন, আবার পকেটেও হাত দিছেন, দেন নেই? কথা কয় না, কারণ খালি চোখের পানি দিব না পকেটেও হাত দিব। কে কে পকেটে হাত দিব ইনশাল্লাহ হাত উঁচা করে দেখাই।